আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? অবশ্যই আপনারা যারা আমার চ্যানেলটিকে দেখে থাকেন, প্রথমেই বলে দিচ্ছি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, পাশেই থাকবেন। তো চলুন দেখা যাক। পেঁপে গাছের মাঝখানে এরকম একটা পাতা, কিসের বুঝলাম না, এই প্রথম দেখলাম আমি। আপনাদেরকেও দেখাচ্ছি। পেঁপে গাছটা বড় হইতেছে, এই যে পাতাগুলো ফার্স্টের দিক দিয়ে এরকম প্লাস্টিক হয়ে গেছিল, ঠোঙায় গেছিল, এখন ঠিক হয়েছে। দেখতে পাচ্ছেন বাংলাদেশের বড়ই গাছ, বাট বাংলাদেশের মতোই বড়ইগুলো দেখতে, খেতে সব কিছুই এরকম। তো একটা গাছ, এক মালায়ু আঙ্কেলের বয়সী, তো উনি গাছটা রোপণ করেছে। উনি এগুলো দিয়ে মাছ, তারপরে কি যেন রান্না করে খায়। তো আমরা জানতাম না মালয়েশিয়াতে টক বড়ই রান্না করে খায়। তো জিজ্ঞেস করার পর বললাম যে এগুলো তো আমাদের বাংলাদেশে, এই বড়ই আমরা এভাবে শুধুই খাই, তো তোরা এভাবে কি করে খাস? তো পরে বলল যে এটা আমরা রান্না করে খাই, যদি লাগে তোরা খেতে পারিস। তো আমরা তুললাম। বড়িগুলো এত মজা, বলে বোঝাতে পারবো না, অনেক মজা। তো বড়িগুলো পাড়তেছে আমার হাজব্যান্ড, আমি সাথে ধরে আছি, প্লাস ভিডিও করতেছি। আমি নিজেও নিজের হাতে পারছি একটা দুইটা। আমার কাছে তো বেশ মজাও লাগছে বড়ই পেড়ে খাওয়া। তো জানি না কার কাছে কীরকম লাগতেছে, কে আমি জানি বড়ই দেখলে অনেকেরই জিভে জল চলে আসে, বড়ই, তেঁতুল, টক জাতীয় জিনিস। তো আশা করি এটাও ভালো লাগবে, দেখতে থাকুন। অনেক মজার বড়ই। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনাদের মাঝে নিয়ে আসছি কি আমাদের বাংলাদেশের বড়ই, কিন্তু এদেশি গাছ, এদেশের বড়ই, বাংলাদেশের স্বাদ। আমি এখন একটা ট্রাই করব আপনাদের মাঝে লবণ দিয়ে। ওয়াও, মাশাআল্লাহ, অনেক মজা। মজা আছে। আনবো এটা দিন পাকনা বড়ই না। খামড় দিয়ে সবাই দেখে খায়, কারণ যদি পোক যোগ থাকে। না, পোক যোগ নাই একদম। গন্ধ হয় সব বড়ি। একটু লবণ দিয়ে নিলে মজা লাগা না। ডুডু চিনি রা, ডুডু চিনি। আশা করি যে যেখান থেকে দেখতেছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে পাশেই থাকবেন। আজকে আমরা আসছি কেএলসিসি। তো আমরা এখন যাচ্ছি, গাড়ি পার্কিং করব, তারপরে ভিতরে ঢুকবো। আমরা এখনও গাড়িতেই, তো বাহির থেকে যতটুকু পারতেছি নিচ্ছি। আমার কাছে মনে হচ্ছে ভাল লাগতেছে এই সাইডটা, তো ওই জন্য একটু শ্যুট করলাম।
আপনারাও দেখুন আমার সাথে। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তো আমি এখন যাব এই কেএলসিসি শপিং মলে, সুরিয়া। তো রাতের বেলা আসলে এই দৃশ্যটা অনেক ভালো লাগে। কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে খুব ভালো লাগে। সেই জন্য আমি একটু আপনাদেরকে দেখানোর সুযোগ করলাম যে না, আমি দেখলে হবে না, আপনারাও একটু দেখুন। আসলে অনেক ভালো লাগতেছে। লাইটিং শাইটিংয়ের কাজটা একটু ভালোই লাগে, কি বলেন? লোকজন নেই দেখেই বোঝা যাচ্ছে। আমরা এখন একটা গুহাতে ঢুকে যাচ্ছি। যারা এসেছেন তারা তো জানেনই। তা আমরা এখন গাড়ি পার্কিং করব অনেক নিচে, দেখতে পাচ্ছেন। যাচ্ছি। গাড়ি পার্কিং করে তারপরে ভিতরে যাব, তা আপনাদেরকে সাথে নিয়েই। তো এখানে কিন্তু নেটওয়ার্ক বা কোনো কিছুই নাই। গাড়িতে রেডিও চলতেছিল, সেটাও অফ হয়ে গেছে। তো এই জন্য লোকজনও নেই আজকে, একদম মানে ফাঁকা। আর এখানে মোটামুটি লোকজন ছিল। তো এই তো ঢুকে গেছি সুরিয়া শপিং মল। তো এখানে মোটামুটি অনেক কারুকাজ করেছে, মানুষ দেখতে আসতেছে। তারপর নতুন বছরের নতুন দিন, সবাই ঘুরতে আসছে, দেখতে আসছে। অনেক সুন্দর করে সাজিয়েছে। তো এক একটা শপিং মলে এক এক রকম করে সাজিয়ে থাকে। তো এটা সুরিয়া কেএলসিসি। তো এটার সাজ এইরকম। আমি দেখাচ্ছি আপনাদেরকে অল্প অল্প করে, যতটুকু সম্ভব ততটুকুনি দেখাচ্ছি। আর এখানে 2টা লিফট আছে। এটাতে আমি মানে উঠতে নিলে ভালো লাগে, নামতে নিলে কেমন যেন মানে ভিতরটা কেমন যেন লাগে। তো এই জন্য আমি এটা দিয়ে উপরে উঠি না। না সরি, উপরে উঠি বাট এটা দিয়ে নামি না। তো সেটাও দেখিয়ে দিলাম। কার কাছে এমন লাগে বলবেন। আমার কাছে এরকম লাগে। তো এই যে মানুষজন অনেক ছবি তোলায় ব্যস্ত, কেউ ভিডিও করতেছে, কেউ ছবি তুলতেছে। তো এই দৃশ্যগুলো আমাদের এই পিছনের যে বছরটা গেল, মানে একদম ঘরবন্দি। তো আজকে নতুন বছরের নতুন দিনে কিছু মানুষজনের ঘোরাফেরা, আনন্দ কিছু একটু দেখা। তো এতে একটা উঠতেছে আর একটা নামতেছে। এখানে 4টা ছিল, 2টা মেবি নষ্ট মনে হয়, আর 2টাই চলাচল করতেছে। তো আমি এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করতেছি। তো আমার কাছে ভালো লাগছে। মোটামুটি মানুষজন ছিল, আবার কোনো কোনো ফ্লোরে মানুষজন নাই। আর আমার কাছে দেখতে ভালো লাগতেছে। এই যে এই জায়গাগুলো কোনো এক সময় মানে লোক দিয়ে হিজিবিজি ছিল। আর তখন মানে অন্যরকম ছিল, বলে বোঝানোর মতো কিছু নেই, দেখে বুঝে নিতে হবে আপনাদের। তো এটাই হয়েছে তারপরের দিন। আমি কিন্তু এখানে 2বার আসছি। তো তারপরের দিন দেখেন একদম লোকজন নাই, একদম ফাঁকা। তো প্রথম 1 জানুয়ারির 1 তারিখে যেই দিন আসছি, সেই দিন লোকজন ছিল মোটামুটি। তো নতুন বছরের দিন বলে কথা, আর বিধর্মীরাই বেশি, আর মালাইও আছে কিছু কিছু। একদম আগের মতো হলে হয়তো বা এই জায়গায় পাড়া দেওয়া যেত না, এত লোকজন হতো। সেই জায়গায় সেই তুলনায় লোকজনই নেই তারপরের দিন। তো তারপরের দিনটাও আমি একটু দেখালাম যে দেখুন লোকজন একদমই নেই, হাতে গোনা কয়েকজন ছবি তুলতেছে, হাঁটতেছে, ভিডিও করতেছে, টিকটক করতেছে। যার যেটা পেশা বা নেশা যাই বলে থাকেন, সে সেটাই করতে ব্যস্ত।
তো আমিও একটু ভিডিও করতেছি, আমি দেখতেছি প্লাস আপনাদেরকেও দেখাচ্ছি। তো জুম করে একটু সামনে থেকে দেখালাম। এই ফ্লোরটা আজকে একদম ফাঁকা, কোনো লোকজন নাই, একজন কি দুইজন এই পার হচ্ছে ওই পার হচ্ছে। তো এই যে দেখতেই পাচ্ছেন একদম যে শপিং মলগুলো সব সময় লোকজনে গাদাগাদি করে, যেমন কোনো একটা শপিং মলে ঢুকলে আপনার সিরিয়ালে ঢুকতে হয়, সেই জায়গার মধ্যে পুরোটাই এই ফ্লোর পুরোটাই ফাঁকা। তো এখানে আমরা হাঁটতেছি তিনজন আর ভিডিও করতেছি, কথা বলতেছি, আপনাদেরকেও দেখার সুযোগ করে দিচ্ছি। আর চলে আসলাম একদম নিচে, যেখানে পানি দিয়ে কিছু ডিজাইন করার বাতি বা কি বলে এটাকে, খুব সুন্দর করে কারুকাজ করেছে। তো এখানের যে মিউজিকগুলা, এই জন্য আমি রিয়েল ভয়েসটা দিতে পারিনি বা রিয়েল সাউন্ডটা দিতে পারিনি। তো পানির যেই দৃশ্যটা, তারপর গুড়ি গুড়ি বৃষ্টি, তো বৃষ্টির কারণে আরও ভালো লাগতেছে না। আর প্রথম দিন যেদিন আসছি সেদিন কিন্তু এখানে আসিনি, আর সেদিন মোটামুটি মানুষজন ছিল। তো আজকে নাই, একদমই ফাঁকা, কয়েকজন সামনে বসে আছে। এখানে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, তারপরেও বসে বসে মানুষ, ভালো লাগতেছে। পানির সামনে থাকতে সবারই কম বেশি আশা করি ভালো লাগে। পানি জিনিসটাই অন্যরকম, যেমন সমুদ্রের পাড়। আর এখানে কিছুটা দৃশ্য মিউজিক দিয়ে পানির যে কারুকাজটা আমার কাছে ভালো লাগছে, তা আমি সেটা একটু ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারাও দেখতেছেন। তো এই জায়গাতে যেই মিউজিক, অ্যারাবিয়ান মিউজিক, কখনো হিন্দি এরকম চলতেছে, তো এই জন্য এখানে মিউট করে আমি জাস্ট আমার ভয়েসটা দিচ্ছি। তো এখানে এই যে একটু একটু করে দেখানোর চেষ্টা করতেছি, জানি না কতটুকু ভালো লাগতেছে বা ভালো লাগে, কারণ এখানে সব সময় মানুষ দিয়ে মানুষের মেলা থাকে, তো এই জায়গার মধ্যে মানুষই নেই। তো এই যে কেএলসিসি সুরিয়া কেএলসিসি। তো এই যে আমি একটু পুরোটা ভিডিও করলাম, সামনের দিক থেকে যতটুকু সম্ভব ক্যামেরা বন্দি করলাম। কোনো এক সময় দেখলে হয়তো বা মিস করব জায়গাটাকে। তো এখানে আমি কম বেশি অনেকবার আসছি, ভালো লাগে। তো এই যে টাওয়ারের পুরা দৃশ্যটা, আরেকটু দূরে গেলে আরেকটু নেওয়া যেত। সুরিয়া কেএলসিসি এটা সম্পূর্ণটা লেখা উঠতো, তা আমি তো একদম কাছ থেকে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে তো তার জন্য আর দূরে গেলাম না, চলে যাচ্ছি বাসায়। কারণ সম্ভব না এই গুড়ি গুড়ি বৃষ্টিতে, মানে হচ্ছে আমার হাজব্যান্ড বা আমার ছেলের মাথায় পড়তেছে, তো ঠান্ডা লাগারও ভয়। কারণ এখন তো যে অবস্থা দিয়ে আমরা যাচ্ছি সেটা তো কম বেশি আপনারা বুঝতেই পারতেছেন। এই অবস্থা বা এই সময়গুলো এক সময় মনে করব। আর এই বছরটা এত একটা ইয়ের ভিতর দিয়ে গেল, যারা এভাবে আছে প্রবাসে তারা কম বেশি রিয়েলাইজ করতে পারবে। কারণ 2020 সাল আমাদের একদম মনে রাখার মতো কোনো আনন্দ, বা রোজা গেল, ঈদ গেল, প্রত্যেক ধর্মের যত যাই কিছু বলেন গেছে, কিন্তু কেউ আনন্দ বা কোনো কিছুই করতে সম্ভব না। কারণ এই রোগটা বা এই মহামারী কবে শেষ হবে তা জানি না। তো ভ্যাকসিন তো বের হলো, কোন কোন দেশ নিচ্ছে বা কোন কোন দেশ এখনও নেয়নি। মালয়েশিয়াতে এখনও নেয়নি, তো শুনতে পেলাম যে জানুয়ারি চলতেছে, ফেব্রুয়ারিতে হয়তো বা নিবে। জানি না কতটুকু কীভাবে কি সম্ভব আর কি সম্ভব না তা জানি না। তো আপনারা দেখতে থাকুন, এনজয় করুন, আর আমরা একটু দেখাচ্ছি। এখন আমরা বাসায় চলে যাব। আপনাদের যাদের কাছে আমার চ্যানেলটি ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন নতুন ভিডিও দেখার জন্য। আর আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন আমরা ভালো দিনগুলো
ভালো দিন না, সরি, দিনগুলো যেন ভালো কাটাতে পারি সব সময়। আর আমার ছেলের জন্য দোয়া করবেন, আমার ছেলে যেন পড়াশোনা করতে পারে, বা যে অবস্থা স্কুল কলেজ মাদ্রাসা সব বন্ধ, অনলাইনে ক্লাস, জানি না কিভাবে কি হয় বা হবে সামনে। তো জানুয়ারি তো দেখতে দেখতে চলেই যাচ্ছে। তো আজকে প্রায় কয় তারিখ, 9-10 তো চলেই আসলো। তো আজকে মনে হয় 10, যাই হোক 9 বা 10 এরকম হবে। কিন্তু দেখেন কোনো লোকজন নাই, এভাবে হাঁটতেছি। আর এই দিনগুলো আমাদের স্মৃতি হয়ে থাকবে যে আসলে এই বছরটা যে কিভাবে কাটছে, কার কীভাবে কাটছে জানি না, তবে আমাদের মানে এখানে খুবই একটু সমস্যায় পড়েছিলাম বলতে পারেন। কারণ এরকম অবস্থা আমি দোয়া করি যেন এরকম আর না আসে, না হয় কারো লাইফে বা কারো জীবনে। এই এর দিক দিয়ে মহামারী যেন আল্লাহ আল্লাহ খুবই তাড়াতাড়ি মানে সরিয়ে নেয়, বা আমাদের দিনগুলো সামনে যেন আরও ভালো কাটে। আর ভ্যাকসিন কোন দেশে কীরকম ভয় লাগে, এখন ভ্যাকসিনের কথা শুনলেও ভয় লাগে। কি আর করা, দিতে হবে বা দিবে, মানুষ দিচ্ছে। এখন যেই অবস্থা বলে বোঝানোর মতো কিছু নেই। আপনারা সবাই যে যেখানে আছেন নিরাপদে থাকবেন, আর যতটুকু পারেন সচেতন হয়ে চলবেন। আর যারা বাহিরে কাজ করেন অবশ্যই বাসায় গেলে অবশ্যই প্রথমে গোসল করে ফ্রেশ হয়ে নেবেন। তারপরে যাদের বাচ্চা কাচ্চা আছে তারা বাহির থেকে এসেই যে কোলে নেবেন তা না, সেটা করা ঠিক না। আমি মনে করি আপনারা যারা বাইরে কাজ করেন তারা বাসায় আসার প্রথমেই কাপড়গুলো চেঞ্জ করে ওয়াশ করে নেবেন, সারা শরীরে পানি দিয়ে একদম গোসল করে ফেলবেন, শাওয়ার নিয়ে তারপর মানে বাচ্চাদের বা যেটাই করবেন। অনেকে আছে বাচ্চাদেরকে কোলে নেয়, এগুলা ঠিক না। তো এগুলো বলার কিছু নেই, অনেকেই জানেন, তারপরেও বললাম, কেননা এই জিনিসগুলো মানে প্রচুর খারাপ লাগতেছে আর নিতে পারতেছি না, এমন কথা আর কি। যে আমাদের বাসার পাশেও একটা ফ্যামিলি পুরা মানে ভাইরাসে আক্রান্ত, তো তাদের ফ্যামিলি পুরাটাই নিয়ে গেছে। এখন সব জায়গায় কম বেশি শুনতেছি, এখানে আছে ওইখানে আছে, কম বেশি আছেই। তো যারা আক্রান্ত তাদের জন্য দোয়া করবেন, যারা ভালো আছে তাদের জন্য দোয়া করবেন যেন এই মহামারী থেকে আমাদের সবাইকে আল্লাহ হেফাজত করে। তো আর কিছু বলার নেই, নতুন করে হাঁটতেছি কিছুক্ষণ, আর কিছুক্ষণ হয়তো বা আছি, তো 2-3 মিনিট তারপর চলে যাব। তো আমরাও এই 2-3 মিনিটের মধ্যে আপনাদেরকে সাথে নিয়েই থাকবো। আর এখানে একটা সমস্যা, গাড়ি পার্কিং করলে মনে রাখতে হয় কোন জায়গায় গাড়িটা পার্কিং করা হয়েছে। মাঝের মধ্যে তো ভুলে গেলে অবস্থা সারা, গাড়ি খুঁজতে খুঁজতে 12টা। তা আমি এই জন্য বুদ্ধি বের করছি যে যেখান থেকে গাড়িটা যে ফ্লোরে রাখা হবে সেই ফ্লোরের একটা ছবি তুলে নিলে ভালো হয়। তো পরবর্তীতে যদি মনে নাও থাকে ছবিটা দেখলে মনে পড়বে এটা হয়েছে ছোট্ট একটা টিপস যাই হোক, হাসি পাচ্ছে কারণ এটা কোনো টিপসের মধ্যে পড়ে না, তারপরে আমি দিলাম যদি ভালো লাগে আপনারাও ট্রাই করতে পারেন। আর এই তো ঘোরাঘুরি শেষ, এবার চলে যাচ্ছি। ভাবছিলাম বাবুর জন্য একটা ড্রেস নিব, কিন্তু সম্ভব না। আর বাচ্চাদের যে ড্রেসগুলো সেগুলো খুঁজে পাচ্ছি না, কোন ফ্লোরে তাও জানি না। তবে খুঁজতেছিলাম কিছুক্ষণ, পাচ্ছি না, আবার রাত্রও হয়ে যাচ্ছে। তো ভাবলাম যে না, আমাদের ওইদিকে যে শপিং মল আছে ওইখান থেকেই নিব। তো এখানে সম্ভব না, টাইম হয়ে গেছে, চলে যাব। আর এটাও মার্কেটটাও প্রায় অফ হয়ে যাবে একটু পর। তো আমাদের এখন বাজে 9টা কত যেন সামথিং। তো আমরা এখন বাসার দিকে রওনা দিচ্ছি। তো হাঁটাহাঁটি করতেছি, আপনাদেরকে দেখাচ্ছি, এই জন্য ক্যামেরাটা বেশি নড়াচড়া করতেছে, দেখতেই পাচ্ছেন। হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি, আর আমার হাতে কোনো স্টিক নেই যে ফোনটা স্টিকভাবে ধরে রাখবো। তো
আমার হাতে ছিল এই জন্য কাঁপাকাঁপি করতেছে, তবে কাঁপাকাঁপি করলে ভিডিও ভালো আসে না জানি, তারপরেও দিয়ে দিছি। দেখেন কাঁপতে কাঁপতেই যাচ্ছি কি আর করা। তো থাকুন, আল্লাহ হাফেজ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর আমাদের পাশেই থাকুন। ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। আর সবাই সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই সবার পাশে থাকবেন বিপদে আপদে, যেই বলেন। তো আল্লাহ হাফেজ, আজকের জন্য আমি বিদায় নিচ্ছি। তো আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।